হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুশ্রী কিচেনে। আজ আমি তোমাদের কাছে আবার একটি দারুণ সাথে নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তো বন্ধুরা, আজকে বানাবো মিষ্টি কুমড়োর পাতা দিয়ে কুমড়ো পাতা বাটা, বা যেটাকে আমরা বলি কুমড়ো পাতা ভর্তা, তোমরা যেটাই বলো না কেন। তো বন্ধুরা, এই কুমড়ো বাটাটা খেতে কিন্তু অসাধারণ হয়। বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে বানিও, খেতে কিন্তু দারুণ হয়। আর তোমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ইউটিউব থাকতে দেখে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ফেসবুকের পেজ থাকতে দেখে তাহলে পেজটি ফলো করে দিও। আর তোমরা কে কে এই কুমড়ো পাতা বাটাটা খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্টে জানিও, আর যারা খেতে ভালোবাসো তারাও কমেন্ট করে জানিও। তো তোমরা কে কীভাবে এই কুমড়ো বাটাটা বানাও সেটা কিন্তু আমাকে জানিও। তো তোমরা কীভাবে বানাচ্ছো অবশ্যই আমাকে জানিও। তো আমি কিভাবে বানাই তোমরা দেখতে থাকো ভিডিওটা। এখানে আমি কুমড়ো পাতা বাটাটা বানানোর জন্য এখানে আমি কুমড়ো পাতাগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এইভাবে করে কুচি কুচি করে নিয়েছি। তো বন্ধুরা, এবার আমি এই কুমড়ো পাতা বাটাটা আমি কীভাবে বানাই তোমরা দেখতে থাকো, আর প্রথম থাকতে শেষ অবধি ভিডিওটা অবশ্যই দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা। তো বন্ধুরা, এখানে আমি কুমড়ো পাতা বাটাটা বানানোর জন্য এখানে আমি গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে আমি প্রথমে দিয়ে দেব জল, আর দেব রসুন কোয়া। এই যেখানে বন্ধুরা রসুন নিয়েছি, এই রসুন কোয়াগুলো প্রথমে আমি দিয়ে দেবো এর মধ্যে। আর দেব 5টা কাঁচা মরিচ নিয়েছি বন্ধুরা, তোমরা তোমাদের পছন্দ মতো ঝালটা ব্যবহার করতে পারো। আর দেব পরিমাণ মতো লবণ। এবার আমি এর মধ্যে কুমড়ো পাতাগুলোকে দিয়ে দেব। তো বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করে এইভাবে কুমড়ো পাতা বাটাটা খেতে কিন্তু দারুণ হয়। যারা খাবে না কুমড়ো পাতা বাটাটা তারা কিন্তু দারুণ একটি রেসিপি মিস করে যাবে বন্ধুরা। তো বন্ধুরা, অবশ্যই তোমরা বাড়িতে বানিও। তো এবার এইভাবে করে আমি একটু ঢেকে দেব। এখানে আমি 2 মিনিট মতো ঢেকে দেব। তো বন্ধুরা, এখানে আমার 2 মিনিট মতো হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে নেব। তো বন্ধুরা, এর মধ্যে আমি দিয়ে দেব একটা টমেটো কুচি। তোমরা এখানে টমেটোটা দিতেও পারো, না দিতে পারো। এই টমেটোটা দিলে কিন্তু এই কুমড়ো পাতা বাটাটার স্বাদটা কিন্তু দারুণ হয় বন্ধুরা। টমেটো কুচিটা দেওয়ার পর আমি 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে আবারও 2 মিনিট মতো এইভাবে করে রান্না করে নেব। এর জলটা কিন্তু শুকিয়ে নিতে হবে। তো বন্ধুরা, এখানে কিন্তু আমার আরও 2 মিনিট মতো হয়ে গেছে। এবার এখানে আমি চাপাটা খুলে নিয়েছি, আর এখানে কিন্তু আমার পুরো জলটা কিন্তু শুকিয়ে গেছে লাউ শাকের মধ্যে। দেখুন বন্ধুরা, এটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। এখানে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি। এবার আমি এই কুমড়ো পাতাগুলোকে এটাকে আমি একটা শিলপাটার মধ্যে এটাকে আমি বেটে নেব। তো বন্ধুরা, এটাকে বেটে নিই চলো। এখানে আমি পাতাটা বেটে নিয়েছি। আবারও আমি এখানে গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দেব প্রথমে এখানে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি অল্প করে পরিমাণ মতো। আর এখানে আমি দেব 3টে শুকনো লঙ্কা। এটা আমি বখা সমেতই দেব। বখা সমেত দিলে কিন্তু এই লাউ পাতা বাটাটার কিন্তু টেস্টটা ভালো আসে আর গন্ধটাও ভালো বের হয়। আর এখানে দিয়ে দেব কালো জিরে। আর এখানে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এখানে আমার পেঁয়াজ, লঙ্কা আর কালো জিরে ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে বেটে রাখা পাতাটা দিয়ে দেব। তো বন্ধুরা, পাতা বাটাটা দেওয়ার পর 1 মিনিট মতো রান্না করে নিলেই কিন্তু আমার এখানে কুমড়ো পাতা বাটাটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, তোমরা অবশ্যই কে কীভাবে বাড়িতে বানাও সেটা আমার কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো আমি কীভাবে বানালাম তোমরা তো দেখলে। তো তোমরা কীভাবে বানাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের আমার রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা। তো বন্ধুরা এখানে কিন্তু আমার কুমড়ো পাতা বাটাটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব।
আর পাতা বাটাটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা এখানে কিন্তু আমার কুমড়ো পাতা বাটাটা কিন্তু একদম পারফেক্টলি রেডি। যে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, দেখুন এটা কিন্তু গরম ভাতে জাস্ট ফাটাফাটি দিয়ে খেতে। বন্ধুরা তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে এই কুমড়ো পাতা বাটাটা ট্রাই করো। আর তোমাদের যদি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি ফেসবুকের পেজ থাকে পেজটি ফলো করে নিও। আর যদি ইউটিউব থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও বন্ধুরা। আর তোমরা অবশ্যই আমার পাশ থেকেও আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশ থেকো বন্ধুরা। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো, দেখো অবশ্যই ভিডিওটি ভালো লাগবে। তো বন্ধুরা আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি। আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে।